হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কালকে এত ফগি ওয়েদার ছিল, মানে দিনটা আমাদের এত ভালো কেটেছে আর রাতটাও খুব ভালো কেটেছে। পুরোটাই ভ্লগে শেয়ার করছি। আর এটা কি হচ্ছে বলো তো একটু সবাই কমেন্ট করে। দেখো, ছেলেকে সকালবেলা স্কুল দিতে যাচ্ছিলাম, আর এই যে চারি সাইডটা দেখে মনে হচ্ছে না আমরা দার্জিলিংয়েই চলে এসেছি। ওই দিকটা তো আমাদের ওদিকে দেখা যাচ্ছে, এদিকে কিছু দেখা देख बाबा, व्हाट अ नाइस नजारा। আগের দিনের ভিডিওটাতে তো তোমরা দেখলে ভোরবেলা উঠে একদম দেখতে পেলাম চারিদিকে ফুল ফগি ওয়েদার। আজকেও কিন্তু সেই ওয়েদারের একটুও পরিবর্তন দেখতে পেলাম না। আর এই যে যেতে যেতে দেখো, আজকে মনে হয় আগের দিন তো 5 হাতের মধ্যে কাউকে দেখা যাচ্ছিল না, আজকে তো 1 হাতের মধ্যেই কাউকে দেখা যাচ্ছে না। আর আমি আমার বরকে বলছিলাম প্লিজ একটু আস্তে চালাও, কারণ পাপাইয়ের স্কুলের ওই দিকটাতে একটু মনে হচ্ছে কুয়াশাটা বেশি। ফগি ওয়েদারটা দেখলে মনে হয় হ্যাঁ আমি যেন দার্জিলিং চলে এসেছি, বা দার্জিলিং আমার হাতের মুঠোয় চলে এসেছে। এইরকম এত সুন্দর ওয়েদার দেখার পরে, ভোরবেলা ওঠার পরে তোমাদেরও মনে হয় কি আমার মতো একটু পিঠে খাবো, একটু ঝাল করে চিকেন খাবো, একটু মোমো খাবো, মানে একটু ঝাল সস দিয়ে মোমো খাবো? এগুলো ভালো লাগে তো বলো? এই ওয়েদারে খেতে তো সত্যিই খুব ভালো লাগে। মনে হয় যেন হ্যাঁ একটা পাহাড় ফিল আসছে। আর কিছুদিন পরে আমার মনে হয় আমাদের আর পাহাড়ে যেতে হবে না, পাহাড়ই আমাদের কাছে চলে আসবে। বরফও পড়া হয়তো স্টার্ট হয়ে যাবে। এই যে এই ফগি ওয়েদারটা যদি আমরা দেখতে পাই, তাহলে তো বরফ দেখাটা আমাদের কাছে এমন কিছু দূরত্বের ব্যাপার না, তাই না বলো? আর এই জায়গাটা কোথায় বলো তো একটু কমেন্ট করে। আমি কিন্তু ছেলেকে স্কুলে দিতে গেলে আমার মনে হয় আমি যদি এই জায়গাটা, এত সুন্দর জায়গাটায় থাকতে পারতাম। আমার খুব ভালো লাগে এই সাইডটা দেখতে। এখন কুয়াশা বলে তোমরা হয়তো জায়গাটা বুঝতে পারছো না, কিন্তু এইখানকার মনোরম পরিবেশ দেখলে যে কোনো মানুষের শরীর খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যাবে, মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যাবে। এত সুন্দর জায়গাটা, মানে আমার তো খুব ভালো লাগে। গ্রাম্য পরিবেশ আমার মতো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আমাকে। এই তোরা তো একজন বন্ধু আর একজন বন্ধুকে দেখতেই পাবি না বাবা। वही तो बाबा, ক্লাসরুম খুলে যাবে তো घूम घूम क्लासरूम तो নে। আর দার্জিলিং যাওয়ার কি দরকার বাবা? তো বাবা এমনি বছরে যাবে না? আর যাবেই না। বাবা সেখান থেকে স্কুল দেখতে পাবি না। দেখ দেখ গুরু, ওই দেখ চলে গেছে দেখা যাচ্ছে না। রাত কাটাতে রাত হয়ে গেছে। রাত কাটাতে কিন্তু রাত কাটাতে কিন্তু রাত হয়ে গেছে। স্কুল সত্যি সত্যি পাহাড়ে চলে এসছে গো। দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আইলা স্কুলে এসে গেছি। স্কুলে এসে মনে হচ্ছে স্কুলটাই যেন পাহাড়ে চলে এসছে। এত সুন্দর লাগছে বিশ্বাস করো। জানি এই ওয়েদারটা সবার জন্য সুন্দর না বা ভালো না, একটু কিছু মুহূর্তের জন্য জায়গাটা মানে বা জিনিসটা ভালো লাগছে, কিন্তু সত্যি এটা খুব রিস্কি এই ওয়েদারটা। সবাই একটু সেফভাবে, এরকম ওয়েদার থাকলে গাড়ি চালিয়েও একটু সেফভাবে চলাফেরা করো। আর আমরা এরপরে চলে যাচ্ছি ওকে দিয়ে মর্নিং ওয়াক করতে। এবার করব মর্নিং ওয়াক, কারণ ফিটনেস লাইফে আনতে হবে। ফিটনেস না আনলে বারে রোগে পড়বো, বারে অসুস্থ হয়ে যাবো, আর বারে পেছনে পড়ে যাব। তো নিজেকে লাইফের সাথে যুদ্ধ করতে হবে আর এগিয়ে যেতে হবে, এটাই বুঝেছি এখন এই কটা দিনের শরীর অসুস্থতার কারণে। পাপার পুরনো স্কুলের সামনে থেকে যেতে গেলে বেশ একটা নস্টালজিক ফিলিং হয়, আর ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো যাই হোক, সব দিন তো আস্তে আস্তে কেটে যাবেই। কিছু মানুষকে হারিয়েছি আগের বছর, কিছু মুহূর্তগুলোকে হারিয়েছি, সেগুলো হয়তো সারা জীবনের মতো মনের মণিকোঠায় গেঁথে রয়ে যাবে, আর কিছুই না। সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে এলাম ডাব খেতে, আর এই দাদা থেকে আমরা ডাব খাই এভরি টাইম। ভালোই আছে জল।
আমরা এবার ডাব ঠাব নিই, আমি আর ডাবটা খেলাম না সকালবেলা। আগের দিন না ভোরবেলা আমি ডাব খেয়ে আমার যেমন কেমন একটা অ্যাসিড টাইপ হয়েছিল, ওই জন্য আমি খেলাম না। তারপরে এই জায়গাটা যে আমার কত প্রিয় জায়গা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখানে ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে যেটা চাইবে সেটাই পাবে। এটা হলো হরিতলা বড় বাজার। যারা জানো না তাদের আমি বলে ইনফরমেশনটা দিয়ে দিলাম। তোমরা ভোর সকাল 4টে বা 5টা থেকেই বাজারটা বসে। এটা হচ্ছে লোকাল বাজার, মানে যেখানে তোমরা সব রকম সবজি ফল সব কিছু পাইকারি মার্কেট বলতে পারো। 5 কিলো থেকে তোমরা এগুলো নিতে পারো, 1 কিলোও দেয় মনে হয়। আর এখান থেকে একটা ছোটা হাতি ক্রস করছিল, আমাদের খুব প্রবলেম হচ্ছিলো বলে আমরা দাঁড়িয়ে গিয়ে এই জায়গাটা ক্রস করলাম। তো সেটাই মানে খুব প্রবলেম হয় এই জায়গাগুলোতে এলে সকালবেলা বাইক নিয়ে। এই ছোটা হাতিগুলো ঘোরায় বা তার পাশে ভ্যান থাকে বা তার পাশে মানুষ থাকে, সেখান থেকে একটু স্লোলি না গেলে খুব প্রবলেম হয়ে যায়। আর এখন যে সিনারিটা দেখছো সন্ধেবেলা, ঠিক সিনারিটা এখানকার একদমই ডিফারেন্ট থাকে। মানুষের সমাগম মানে প্রচুর জনগণ থাকে এখানে, প্রচুর মানুষ থাকে, মানে একদম সিনারিটা পুরো ডিফারেন্টই থাকে। তারপরে আমরা চলে এলাম ফল নিতে। এই যে তোমাদের বললাম না এখন থেকে হেলদি লাইফস্টাইল স্টার্ট করেছি, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, বাট চেষ্টা করব কন্টিনিউ করার। এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে নেব যেগুলো বাড়ি গিয়ে মানে সারাদিন আমাদের হেলদি লাইফস্টাইল লিড করার কাজে লাগবে, কারণ আমাকে ডাক্তার ফুললি প্রপারলি আগে প্রেসক্রাইব করেছে হেলদি লাইফস্টাইল। আর এখানে রাজুদার দোকান থেকে নিয়ে নেব দই, টক দই। এখান থেকেই আমরা টক দইটা নিই মেনলি, পুরো ফ্রেশ পাবে। এখানে পনিরও কিন্তু খুব ভালো পাবে। তারপরে এত বকবক করতে করতে তোমাদের সাথে চলেই এলাম বাড়িতে। এবার বসিয়ে দেবো বাড়িতে গিয়ে রান্না। ঘড়িতে বাজে 9টা, মানে 9টা বেজে গেলে আমার যেন মাথায় আর কিছু কাজ করে না, কারণ ওরা সবাই বেরিয়ে যায় 10টা সাড়ে 10টার মধ্যে। বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোল। দেখা যাক কত দূর কি করি। সকালের খাবার রেডি হচ্ছে। এই যে ওটস, এটা হোল ওটস, দই আর অ্যাপেল। এই ওটসটা খাই আমরা, মানে আমি আজকে থেকে স্টার্ট করবো, আর ও অনেকদিন ধরেই খায়। এই হচ্ছে ডাল সিদ্ধ আর মাছের ঝোলটা বসাবো। হয়ে গেছে সব, এই যে মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বসিয়ে দিই। ওটসটার মধ্যে দই দিয়ে দিলাম, আর এই যে আপেলগুলো এইভাবে কেটে দিয়ে দিয়েছি। এবার এটাই হচ্ছে আমাদের সকালবেলার খাবার। এভাবে মিশিয়ে নিলে হেভি টেস্ট লাগে খেতে। ওদিকে রয়েছে রান্না চাপানো, এদিকে করে ফেললাম সকালে ব্রেকফাস্টের পুরো তোড়ঝোড়, আর এদিকে একটু গরম মশলা গুঁড়ো করে রেখে দিচ্ছি। এটা না আমি গরম মশলা গুঁড়ো করে রাখি, কিচ্ছু না, জাস্ট দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে একটু রেস্ট নিয়ে সারাদিন একটু নিজের কাজবাজগুলো কমপ্লিট করে, ক্লায়েন্ট এসেছিলো সেই কাজগুলো কমপ্লিট করে পাপাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। দুজনে আজকে ম্যাচিং পরেই বেরিয়েছি। ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ওকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য, মানে সন্ধ্যাবেলা ওকে নিয়ে ঘোরার জন্য। সকালবেলা তো আমরা মর্নিং ওয়াক করে সব কিছু ঘুরে ফিরে এসেছি, প্লাস আমার কিছু মেডিসিন নেওয়ারও আছে, সেগুলোও একটু নিয়ে নেব। তো ভাবলাম যে হ্যাঁ, মেডিসিনটা যখন নিতেই যাব পাপাইকে নিয়ে একেবারে যাই, ওকেই বা কোথায় রেখে যাব। আর এই যে হাটখোলায় আমাদের দোকান আছে, সোনার দোকান, ওখানেই আমার পার্লারেরও কিন্তু অ্যাড্রেস দিয়ে একটা ব্যানার তোমরা দেখতে পাবে। যারা হাটখোলার আশেপাশে থাকো তারা কিন্তু ওখানে ফোন নাম্বার বা অ্যাড্রেস নিয়ে আমার এখানে চলে আসতে পারো। আর তোমাদের একটু আগে বলছিলাম না যে হরিতলার সিনারিটা কিন্তু রাত্রিবেলা বা সন্ধেবেলা পুরো ডিফারেন্ট থাকে। তারপরে চলে এলাম বারাসাত স্টেশনের এখানে। এই দাদার দোকান থেকে আমরা কিন্তু অল টাইম মেডিসিন নেই, আর খুব ভালো, মানে এই মার্কেটটা থেকে তোমরা নিতে পারো। এখানে কিন্তু তোমরা সবসময় সব মেডিসিন অ্যাভেলেবেল পাবে, দিনের দিন না পেলেও একদিন টাইম দিলে ওরা এনে দেয়। তারপরে কি দুজনে মিলে এত হাসি মজা, তিনজনে মিলে এত হাসি মজা করতে করতে বাড়ির দিকে এগোচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, গুড নাইট বলছি। আর বারাসাত স্টেশনটাও দেখে না। আর এই রোডটাতে তোমরা কিন্তু অনেক রকম সবজি সন্ধেবেলা পেয়ে যাবে। সকালবেলা বড় বাজারের মার্কেটে পাবে, আর সন্ধেবেলা এই বাজার মার্কেট। আমি কিন্তু প্রতিদিন রাত 8টার সময় ভিডিও দিই। যদি আমার এই ভিডিও তোমাদের ইনফরমেটিভ কিছু লাগে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাও। আর বাবা আজকে খেজুরের রস রেখেছিল, সকালবেলা একটা কাকু দিয়ে গেছিলো, তো সেটাকেই খাওয়ার পরে যেটুকু রস বেঁচে গেছে সেটা দিয়ে গুড় বানিয়ে ফেলছি। চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, গুড নাইট।